অনেক বিষয় আমাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ শুরু করে দিয়েছে। এত বেশি আমাদের মাঝে আলোচনা থাকা দরকার যেন একটি ঘর, একটি উপত্যকায় রেখে যাওয়া একটি ঘর যেন অবশিষ্ট না থাকে, যেই ঘরের মধ্যে আল্লাহর এই কথাগুলো না পৌঁছায়। এত পরিমাণে এই কথাগুলো বলা জরুরি, যেই কথাগুলো স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তো কি এমন কথাগুলো যেগুলো পৃথিবীর কোনো উপত্যকায় থাকা একটি ঘর যেন বাকি না থাকে, যেই ঘরে এই কথাগুলো না পৌঁছায়। বরঞ্চ মুসলমানদের উচিত হচ্ছে প্রতিটি ঘরে এই কথাগুলো পৌঁছে দেওয়া, নিজের জীবনের সবচাইতে অপরিহার্য এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বেছে নাও, গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বেছে নিয়ে এই কাজ করা। অথচ মুসলমান সবচাইতে বেশি এই ব্যাপারে উদাসীন। নবীদের দরজা, রাসূলের দরজা বন্ধ করে দিয়েছেন কে? সবাই বলি আল্লাহ তাআলা। কেন কেন বন্ধ করে দিয়েছেন? কথা বলেন। কোন জিনিস মানুষ কেন খোঁজে, কেন পাওয়ার জন্য চেষ্টা করে? ওই জিনিসের মানুষের কি প্রয়োজন, ওই জিনিসের মানুষের দরকার, প্রয়োজন এবং দরকার। জীবনে ওই জিনিসটা অতীব জরুরি, যা না হলেই নয়, যা মানুষকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। এমন যত জিনিস আছে মানুষ সেই জিনিসই তো খোঁজার জন্য দৌড়ায়। চিল্লায় কোন ঠিক না বেঠিক? এখন আপনি এমন একটা জিনিস যেগুলো খুঁজতেই বের হলেন না, অথচ আপনার সবচাইতে বেশি জরুরি। এমন কিছু বিষয় আমাদের এত বেশি জরুরি যা আমাদের জীবনের বেঁচে থাকার জন্য খাবার যেমন জরুরি, বেঁচে থাকার জন্য পানীয় যেমন আমাদের জন্য জরুরি, আমাদের জীবন পরিচালনা করার জন্য দুনিয়ার জীবনকে শান্তিময় করে পরকালীন জগতে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় যেন হিসাব দিতে না হয়, সেই জন্য এই বিষয়গুলো জানা অতীব জরুরি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে দেখেন আমাদের মুসলমানদের ব্যাপারে আল্লাহ পাকের ওয়াদা কি আর পৃথিবীতে ঘটতেছে কি, খেয়াল করেন। মুসলমানদের সাথে আল্লাহর ওয়াদা কি জানেন আপনারা? স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। পরে আরো কিছু কথা আল্লাহ বলেছেন। বেসিক মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, মুমিনদের সাথে আল্লাহ তাআলা এই ওয়াদা দিয়েছেন, যদি তারা নেক আমল করে এবং যদি তারা মুমিন হয়, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি দুনিয়ার শাসন ক্ষমতা, দুনিয়ার খেলাফতের দায়িত্ব, দুনিয়ার বাদশাহী আমি আল্লাহ তাআলা মুসলমানদেরকেই দান করব। সুবহানাল্লাহ। মুসলমানদের বাদশাহী পাওয়ার বর্তমান দরকার আছে না নাই? বাদশাহী মানে আমরা কি মনে করি জানেন? আমরা বর্তমান সময়ে বাদশাহী মনে করি নিজেকে খুব বড় মনে করতে হবে, ক্ষমতা থাকতে হবে, যা কিছু তাই করে নিজের প্রভাব প্রবৃত্তিকে মানুষের কাছে তুলে ধরা যাবে, এইগুলোকে আমরা বাদশাহী মনে করি। এগুলো বাদশাহী নয়, এগুলো হচ্ছে স্বৈরাচারী। কথা কোন ঠিক না বেঠিক? প্রকৃত বাদশাহী হচ্ছে কি? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর প্রতিনিধি হিসাবে যেহেতু আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, অতএব আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করার দরকার সেই কাজগুলো হলো বাদশাহীর কাজ। সেই কাজ যারা করবে তারা হয় বাদশাহ। বলেন সুবহানাল্লাহ। সেই কাজের মধ্যে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীরভাবে মনোযোগ, অল্প কিছু কথা, যেই কথাগুলো প্রত্যেক মানুষের জেনে রাখা দরকার। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, সৃষ্টির শুরুতে আমাদেরকে প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন। প্রতিনিধিত্ব তারাই করতে পারে যারা বিশ্বস্ত হয়,
কাছের হয়, সবচাইতে ঘনিষ্ঠ হয়, আপন হয়। দুনিয়ার মধ্যে আমরা দেখি কেউ যদি কাউকে প্রতিনিধিত্বের দায়িত্ব দেয়, নিজের কাছের মানুষকেই, বিশ্বস্ত মানুষকেই সেই দায়িত্বটা দান করেন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, সমস্ত সৃষ্টিকুলের মধ্য থেকে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সৃষ্টির নাম হলো মানুষ। আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব হলো মানুষ। আর মানুষের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ হলো ঈমানদার মানুষ, আমলদার মানুষ। এক হলো সৃষ্টিকুলের সবার চাইতে সেরা মানুষ, দুই হলো মানুষের মধ্য থেকেই সমস্ত মানুষ শ্রেষ্ঠ না। সৃষ্টিগত দিক থেকে শ্রেষ্ঠ হলেও চরিত্রের দিক থেকে মানুষ কখনো কখনো নিকৃষ্ট হয়ে যায়। এত নিকৃষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা আবার ওই মানুষকেই বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ শ্রেষ্ঠত্ব হারিয়ে এমন পশুতে পরিণত হয়ে যায়, যেই নিকৃষ্ট পশুর নাম উচ্চারণ করতে মানুষ নারাজ, তার চাইতেও নিকৃষ্ট পশুতে পরিণত হয়ে যায় শ্রেষ্ঠ জীব মানুষ। নাউজুবিল্লাহ বলেন। কেন? চারিত্রিক কারণে, জীবনযাত্রার অথরিটি বেছে নেওয়ার কারণে, সিদ্ধান্তহীনতায় ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, আমার সবচাইতে বিশ্বস্ত বান্দা হলো তারা, ঈমানদার হবে যারা, নেক আমল করবে যারা, তারা আমার সবচাইতে বিশ্বস্ত, আমার কাছের বান্দা, তারা হলো মুমিন। আর মুমিনদের ব্যাপার আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন হবে তাদেরকে আল্লাহ সফলতার ঘোষণা দান করেছেন। আসল সফল কারা? মুমিন যারা। আসল সফল কারা? মুমিন যারা। মুসলমান হলেই সফল হওয়া যায় না। আমাদের মধ্যে মুসলমান আছে, মুসলমানের দুইটা পরিচয়, এক হলো গরুর গোশত খায়, আর দুই হলো মুসলমান সমাজে, মুসলমান নামদারি সমাজের মধ্যে মুসলমান হিসাবে পরিচিত লাভ করছে, ঠিক নেই? এর বাইরে তার মুসলমানিত্বের যেই যতগুলো গুণ আছে সেগুলো তার ভিতর কিছুই পাওয়া যায় না। কিন্তু আজকে যেই গুণটা সমস্ত মুসলমানদের মধ্যে থাকার কথা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দায়িত্ব আল্লাহ তাআলা দান করেছেন। সেই দায়িত্ব নিয়ে আমি দুটি কথা বলেই বর্তমান বিশ্বের পরিস্থিতিতে আমাদের করণীয় কি, এই বিষয়ে আমি দু একটি কথা বলবো। আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দেয়, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। নিশ্চয় যারা মুমিন দাবি করো, নিজেদেরকে শ্রেষ্ঠ মানুষ দাবি করো, সবচাইতে ভালো মানুষ যারা নিজেদেরকে দাবি করো, সেই মুমিনদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ও ভালো মানুষগুলো, ও মুসলমান মুমিনগুলো, তোমরা জানো যারা মুসলমান হয় তারা যুদ্ধ করে, বিগ্রহ করে, হত্যা করে মানুষকে আল্লাহ তাআলার দ্বীনের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। কার পক্ষে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার যুদ্ধ করবে কার পক্ষে? আল্লাহ তাআলার পক্ষে। সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা যুদ্ধ করবে, আল্লাহর দ্বীন রক্ষার জন্য তারা যুদ্ধ করবে। আল্লাহর দ্বীন মানে এমন মুসলমানকে রক্ষা করার জন্য তারা যুদ্ধ করবে। আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হবে, সেই প্রতিষ্ঠিত দ্বীনকে যারা বিলুপ্ত করার জন্য গোপনে প্রকাশ্যে ষড়যন্ত্র করে দ্বীন ইসলাম থেকে মানুষকে গোমরা করতে চায়, তাদের বিরুদ্ধে চিল্লায় কোন ঠিক না বেঠিক? এজন্য এনসিপি গঠন করেছে ছাত্ররা। তোমাদেরকে ঘোষণা দিয়ে বলতে চাই, তোমাদের নেতা নেত্রীদের মুখের মধ্যে তালা মারো, সামলাও। মনে করবা ব্যাঙের ছাতার মতো ফুটে উঠেই কখনো নেতৃত্বের আসন গ্রহণ করা যায়? নেতৃত্ব হচ্ছে একটি আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটি পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে দান করে। আল্লাহু আকবার বলেন। সেই নেতৃত্বে যাওয়ার আগেই এনসিপির এক নেত্রী ওমামা
আল্লাহ এই সমস্ত মুসলিম নারীদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমি আগেই দোয়া করে নিলাম, কারণ হেদায়েত যদি আল্লাহ দেয় আমাদের কি ক্ষতি আছে? কিন্তু যদি এদের মাধ্যমে এদের কপালে যদি হেদায়েত না থাকে, ইসলামের বিরুদ্ধে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করার কারণে আল্লাহ এদেরকে উত্থান হওয়ার আগেই যেন এদের পতন করে দেয়, বলেন আমিন। ঘোষণা দিয়েছে মুসলমানদের কোনো কিছু হলেই হেফাজতে ইসলাম ইন্টারন্যাশনাল ইস্যু বানায় নিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, কোরআনুল কারীমের কোনো একটি কথা, হুকুম, এটা কি পারিবারিক কারো কিছু, সামাজিক কোনো কিছু? এটি কোনো একটি রাষ্ট্রীয় নিয়ম নীতি মাত্র? কোরআনের প্রতিটি হুকুম হচ্ছে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক জীবনের সমস্ত পৃথিবীর একেবারে পাহাড় উপত্যকায় পড়ে থাকা একটি বাড়িতেও যদি একজন মুসলিম যদি বসবাস করে, একজন মানুষ যদি বসবাস করে, ওই মানুষের কাছেও আল্লাহর হুকুম পৌঁছে দেওয়া, এটা কার পক্ষে থেকে হুকুম এসেছে? এটাই হলো মুসলমানদের দায়িত্ব। অতএব নারী কমিশনের নামে ইসলাম বিদ্বেষী যেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, আমরা শুধু এই প্রস্তাবগুলোকেই উপেক্ষা করছি না, বরঞ্চ যেই সমস্ত নারী নামক হিজড়া আর নারী নামক ডাইনিগুলো যারা এই ধরনের কমিশন করে মুসলিম জাতিকে বিভ্রান্তে ফেলে দিয়েছে, মুসলমানদের আত্মমর্যাদা এবং আল্লাহর হুকুমের মধ্যে যারা রদবদল করার জন্য চেষ্টা করেছে, এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেপে থাকা কোনো পারিবারিক কোনো বিষয় নয়, এটি বাংলাদেশে মাত্র একটি পারিবারিক রাষ্ট্রীয় বিষয় নয়, এটি ইন্টারন্যাশনাল সমস্ত মুসলমানের দাবি হচ্ছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো নীতিমালা এই দেশের মানুষ মেনে নিতে পারে। স্পষ্ট জানিয়ে দিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলতেছিলাম আমরা হলাম আল্লাহর খলিফা। আল্লাহ আমাদেরকে বিশ্বাস করেছেন, বিশ্বাসের মর্যাদা দুনিয়ার মধ্যে যদি আমরা রাখতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা আছে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা সব কিছু মুমিন মুসলমানকে আল্লাহ দান করে দেয়। কিন্তু মুসলমান এখন সেটা পায় না কেন? যেই দেশের দিকে তাকাই, অমুসলিম রাষ্ট্র আর কিবা মুসলমান রাষ্ট্র, অমুসলিম বাদশাহ আর কিবা মুসলমান বাদশাহ, সবগুলোর চরিত্র এমন হয়ে গেছে যেন সুযোগ পেলেই তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কর্মসূচি দেয়। ঠিক না বেঠিক? সুযোগ পেলেই তারা আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে, সুযোগ পেলেই তারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, সুযোগ পেলেই আল্লাহর হাবিবকে গালি দেয়, সুযোগ পেলেই তারা ক্ষমতার লোভে, মসনদের আশায়, চেয়ারের জন্য যা কিছু তাই করতে পারে, এতটুকু চিন্তা করে না এই কাজগুলো মুসলমানের করা যায় কি যায় না। কথা কোন ঠিক কিনা? এই চিন্তাটুকু তাদের মধ্যে থাকে না। তাদের একটাই স্বপ্ন, সেই স্বপ্ন শুধু ঘুমিয়ে থাকা স্বপ্ন নয়, তাদের জাগ্রত এবং ঘুমন্ত স্বপ্ন একটাই, আমাকে ক্ষমতার চেয়ার দখল করতে হবে। আছে না নাই? আমাকে ক্ষমতায় যেতে হবে, আমাকে রাষ্ট্রপতি হতে হবে, আমাকে প্রধানমন্ত্রী হতে হবে। তারা মনে করতেছে জীবনের টার্গেট একটাই, আমরা ক্ষমতা চাই। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষের জীবনের মূল উদ্দেশ্য কি ক্ষমতা? কথা বলেন, ক্ষমতা? ক্ষমতা পেয়েই কি মানুষ সফলতা অর্জন করতে পারে? বরঞ্চ ইতিহাস হলো চিরন্তন সাক্ষী, চিরসত্য ইতিহাস হলো এটাই, পৃথিবীতে যারাই বেশি ক্ষমতা পেয়েছে তারা গোমরা হয়ে গেছে। ঠিক না বেঠিক? বেশি লম্বা হায়াত পেয়েছে তারা গোমরা হয়ে গেছে। পৃথিবীর ইতিহাস এটাই সাক্ষী। আমরা তো শুধুমাত্র এক ফেরাউনকে ফেরাউন হিসাবে চিনি, কিন্তু ফেরাউন একাকী ফেরাউন ছিল না, ফেরাউনের আশেপাশে থাকাগুলো ফেরাউনের চাইতে নিকৃষ্ট ছিল। ঠিক না বেঠিক? যারা ফেরাউনকে ভালো হতে দেয় নাই, ফেরাউনের হিদায়েত, ফেরাউন বহুবার চেষ্টা করেছে, আমি ভুলের মধ্যে আছি, তওবা করে নিই,
কিন্তু যখন হামানদের মতো সেনাপতি যখন থাকে, পিএস থাকে, তখন ফেরাউনদের কপালে আর হেদায়েত দরজা পর্যন্ত এসে ঘুরে যায়। প্রকৃত হেদায়েত তারা পায় না। চিল্লায় কোন ঠিক না বেটি? এই জন্য ফিরাউন শুধুমাত্র একাই দোষী নয়, ফিরাউনের চাইতেও বাহ্যিক দৃষ্টিতে দোষী হলো হামান এবং এদের মতো যারা চারপাশে ফিরাউনদেরকে ফিরাউন বানাতে সাহায্য করে। চিল্লায় কোন ঠিক না বেটি? এজন্য মুসলমান, আমরা মুসলিম, আমরা কোনো মুনাফিকদের হাতে আমাদের উপর যেই ক্ষমতা বর্তাবে, আমাদের উপর নির্দেশনা আইন জারি করবে, এমন মহান আইনগুলো, ক্ষমতাগুলো আমরা কোনো মুনাফিকদের হাতে ছেড়ে দিতে পারি? দিলে ক্ষতি আছে না নাই? আছে না নাই? আমি তো কথা বললেই দোষ। আমি ব্যক্তিগতভাবে 2 জমা ধরে সিদ্ধান্ত নিছি, আর কাউরে বকুম না, আর দেশের কাউরে বকুম না। আমি বলে খালি মানুষে বকি। কিন্তু আমি জানতে চাই, গত 2 দিন আগে আমাদের রাষ্ট্র থেকে নিরাপদের সাথে যাকে সাবেক রাষ্ট্রপতিকে এই দেশ ছাড়তে সহযোগিতা করেছেন, এই কাজটা কি মুসলমানদের সাথে গাদ্দারি করা হয় নাই? এই কাজ কি আমাদের এই দেশের শত শত শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হয় নাই? এ তো রাষ্ট্রপতি ছিল না, ছিল একটা নাচের পুতুল। কি ছিল? মুখরোচক কিছু সহজ সরল কথা বলতো, আর নীরবে নিব্রতে তথাকথিত স্বৈরাচারের নির্দেশনায় যাদেরকে খুন গুম করা হতো, ফাঁসির কাস্টে ঝোলানো হতো, এরা জোসেফদের মতো একাধিক মার্ডার কেসের ইন্টারন্যাশনাল স্মাগলারদেরকে তারা সাজানো এই পুতুল রাষ্ট্রপতির দিয়ে তাদের ফাঁসির আসামি জীবন ভিক্ষা দেওয়ার নামে তাদেরকে রক্ষা করে দিয়েছে। কিন্তু তারা কোরআনের পাখিদেরকে রক্ষা করে নাই। চিল্লায় কোন ঠিক না বেঠি? তারা কোরআনের আশিকদেরকে রক্ষা করে নাই। ঠিক না বেঠি? এতে প্রতীয়মান হয় এরা শুধুমাত্র ভদ্রতার মুখোশ পরেছিল, আসলে তারা ভদ্র মানুষ নয়। ঠিক না বেঠি? যাদের বাহিরের একটা চরিত্র, ভিতরের মধ্যে ছিল এক জমাট মুসলিম বিদ্বেষী শক্তি, যেই শক্তি তারা যথার্থই প্রয়োগ করে দেশের মুসলমানদেরকে নির্যাতন করেছে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমাদের কথা কোন পর্যন্ত পৌঁছাবে আমাদের সেটা দায়িত্ব নয়। আমাদের প্রাণের দাবি হচ্ছে সংস্করণের নামে এই দেশের আর মিথ্যা বলি আমরা শুনতে চাই না। একটাই দাবি, একটাই আমাদের সকলের প্রাণের দাবি, শত শত নিরহ নিরপরাধ নিষ্পাপ ছোট বাচ্চাদেরকে সহ যারা গণহত্যা করেছে, এই হত্যার বিচার নিশ্চিত করতে হবে। আপনারা একমত? আপনারা সবাই একমত? এটা আমাদের প্রাণের দাবি। এই দাবির সাথে যারা বেঈমানি করবে, সে যেই হোক না কেন, যেই দলের হোক না, যেই মতের হোক না, যেই পথের হোক না কেন, আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক না বে ঠিক? হৃদয়ে রক্তক্ষরণ হয়, হৃদয়ের চেপে রাখা সেই কথাগুলো বলতে হয়। আজকে একজন শাইখুল হাদিস হযরতুল আল্লামা আহমদ আলী কাসেমি দামাত বরকাতুহুম আলিয়া, যিনি আমার রাজনৈতিক অভিভাবক, একই সাথে যিনি আমার শিক্ষক, একই সাথে যিনি বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রদের উস্তাদ, আজ থেকে সেই 2012 সালে তার 22 বৎসরের একজন টাগরা যুবক সন্তান, যেই সন্তান ছিল একই সাথে এই স্বৈরাচারের কাছ থেকেই মেধা তালিকায় একজন শীর্ষস্থানীয় মেধাবী ছাত্র হিসাবে স্বর্ণ পদক পর্যন্ত পেয়েছিল, এমন একজন শাইখুল হাদিসের সন্তানকে তার বাড়ি থেকে তুলে নিয়ে সেই 2012 থেকে আজকে 2025 এখন পর্যন্ত যেই সন্তানের খবর, তার বাবা পৃথিবীতে বেঁচে আছেন কিন্তু কোনোভাবে সন্তানের সন্ধান পায় নাই।
এখন পর্যন্ত একজন বাবা তার সন্তানের জন্য প্রহর গণে। পৃথিবীর সবচাইতে ভারী বোঝা হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ, ঠিক না বা ঠিক? কিন্তু তারা সেই লাশ করেছে কিনা, কোনো আয়নাঘরে কি তারা বন্দি করে রেখেছেন কিনা, কোনো দেশে পাচার করে দিয়ে গোপন আশ্রয় রেখেছে কিনা, আজও পর্যন্ত একজন বাবার চোখের পানির প্রতিনিয়ত প্রতি চোখের পানির ফোঁটা এই অভিশাপ বহন করতেছেন, আমার সন্তানকে ফিরিয়ে দাও, অন্তত আমার সন্তানকে তোমরা লাশ করে থাকলেও আমার সন্তানের লাশটা আমাদেরকে দিয়ে দাও, যেন আমরা আমাদের সন্তানের লাশটাকে যত্ন সহকারে দাফন করতে পারি, ঠিক না বে ঠিক? আপনি কি বুঝবেন? আপনি হত্যাকারীদের বিচার চাওয়ার জন্য আপনার দিলের মধ্যে কিভাবে উদয় হবে? গুম খুনের যন্ত্রণা যে কত বড় কঠিন, এটা আপনাকে আমি কি দিয়ে বোঝাতে পারবো? আমি আপনাকে কি দিয়ে বোঝাতে পারবো? শাপলা চত্বর থেকে নিয়ে সেই লক্ষ্মীবাজার প্রায় 3 কিলোমিটার রাস্তা, জুতা ছাড়া এই ব্যস্ততম নগরীতে অন্ধকার রাত্রে দৌড়ে পালিয়ে প্রেস কারখানায়, সেখানে ছোট বাচ্চাদের সাথে 7 দিন পর্যন্ত নিজের জীবন রক্ষার নিরাপত্তার স্বার্থে সেই আয়নাঘরের মতো এক ঘরে নিজেকে জায়গা নিতে হয়। আপনাকে কি দিয়ে বোঝাই? এই ধরনের অপরাধ যারা দুনিয়াতে করেছে, এই ধরনের খুন গুমের ইতিহাস যারা করেছে, এই ধরনের খুন গুমের ইতিহাস রচয়িতা যারা, তাদেরকে প্রকৌশল আর নিরাপদে দেশ ছাড়া করতে অথবা দেশ থেকে বিদেশ যেতে সহযোগিতা করা, এটা আর যাই হোক, এটা মুসলমানদের রক্তের সাথে বেঈমানি। চিল্লা এখন ঠিক না বে ঠিক? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব ৭১ টিভির মাধ্যমে আমি সেদিনও ঢাকার সমাবেশ থেকে বলেছি, আমাদের মুসলমানদের কোনো বিধান নিয়ে, আল্লাহর কোনো হুকুমের বিধান নিয়ে যদি এই দেশে যদি কোনো চোর পুলিশের খেলা শুরু করেন, মনে রাখবেন হেফাজতে ইসলাম এই দেশের প্রতিটি মুসলমান ইসলাম রক্ষা করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য আপনাদের চাইতে বড় বড় স্বৈরাচারদের বিরুদ্ধে যদি তারা ময়দানে যদি রক্ত দিয়ে জীবন দিয়ে যদি তারা কর্মসূচি দিতে পারে, মনে রাখবেন এদেশের মুসলমান তার ইসলাম রক্ষা করার জন্য আপনাদের মতো এই সমস্ত অভিনন্দন পাওয়া, মাত্র কয়েকদিনের জন্য ক্ষমতায় চেপে বসা আপনাদেরকে এক মুহূর্তে এই দেশ থেকে তুড়ে মেরে তাড়িয়ে দেবে। কতক্ষণ ঠিক কিনা? এটি কারো বিরুদ্ধে হুমকি নয়, শুধুমাত্র বক্তব্য নয়। গত রাতের দৃশ্য দেখেছেন? গত রাতের দৃশ্য আপনারা যারা দেখেছেন তারা আলহামদুলিল্লাহ খুশি হওয়ার কথা। এই দেশের আপামর জনগণ, এই দেশের মুসলমানরা আবার প্রমাণ করে দিয়েছেন, ইসলামিক আন্দোলন চিনি না, খেলাফত মজলিস চিনি না, বিএনপি চিনি না, এনসিপি চিনি না, আমরা কোনো দলবল চিনি না। আমাদের দাবি একটাই, আমরা খুনিদের বিচার চাই, ঠিক না বেটি? আর কোনো সংস্করণ করে ওই হিন্দুদের রাম বামপন্থীদের উপদেষ্টা বানিয়ে যারা নিজেদের পুনর্বাসনের চেষ্টা করতেছেন এবং গণহত্যার মতো হত্যার বিচার থেকে যারা বেঁচে যাওয়ার চেষ্টা করতেছেন, চেষ্টা করতে থাকেন, রেহাই পাবেন। কি ঠিক বললাম না ভুল বললাম? এই দাবির সাথে আপনারা একমত আছেন তো? এইবার শোনেন আল্লাহ তাআলা কি বলেছেন। আমার হুকুম হলো এটাই, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে আমি মুসলমানদেরকেই শাসন ক্ষমতা দান করব, পৃথিবী শাসন করবে মুসলমানরাই। কিন্তু আজকের বিশ্বের সমস্ত শাসন ক্ষমতার সমস্ত ক্ষমতা কি মুসলমানদের হাতে নাকি অমুসলিমদের হাতে? সবাই বলেন কাদের হাতে? অমুসলমানদের হাতে। এই দেখেন আমাদের খুব নিকটবর্তী একটি দেশ, কি নাম? ভারত। তার পাশেই আমাদের জাতি ভাই, আমাদের কি ভাই? আমরা 47-এ যাদের সাথে এই মালাউনদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম, 47-এর এই স্বাধীনতার সাথে পূর্ব পাকিস্তানের সাথে একটি শক্তি হিসাবে থাকুক,
এইটা মাঝখানের দাদারা চায় নাই। এটা অনেক বড় ইতিহাস। পরিশেষে কি হলো? ৭১ সালে আমাদের মুসলমানদের সহযোগিতার নামে আরেকটি দেশকে অঙ্গরাজ্য বানানোর আশায় তারা সহযোগিতা করে পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশ বানিয়ে দিচ্ছে, ঠিক না বেঠিক? তো বাংলাদেশে হয়েছে, আমরা খুশি। কি পাকিস্তান, কি বাংলাদেশ, কি আমেরিকা, আফগান, আর কিবা আফ্রিকা, আমাদের মানচিত্রের এই নামের পরিচয় আমরা মানি না। আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক না বেঠিক? কথা কন, ঠিক না বেঠিক? আমরা রাখাইন আর আরাকান, মায়ানমার আর আফগান, এই নামগুলো পৃথিবীর ভৌগোলিক নাম। এই নামগুলো এই পৃথিবীর দুনিয়ার এই গ্রহতেই থেকে যাবে, কিন্তু আমাদের প্রতিটি মানুষের জন্য অপেক্ষা করতেছেন পরকালীন জগৎ। সেখানে আমাদের যেতে হবে এক মুসলিম হিসাবে, ঠিক না বেঠিক? এক কি হিসাবে? কবরের মধ্যে কি প্রশ্ন করা হবে? অমান দিন ওকা, তোমার দিন কি? কথা বলেন, আপনার আমার দিন কি? নাকি দিনিল আফগানিস্তান বললেই মাপ পাওয়া যাবে? দিনিল আফগান, দিনিল পাকিস্তান ও দিনিল বাংলাদেশ বললেই মাপ পাওয়া যাবে? কি বলতে হবে? দিনিল। অতএব ইসলাম যারা মানবে, সে যেই দেশের হোক না কেন, যেই ভূমির হোক না কেন, সে আমার মুসলমান ভাই, সে হলো আল্লাহ পাকের নির্দেশিত আমাদের মুমিন ভাই। কথা কন, ঠিক না বেঠিক? অনেক ধরনের যুদ্ধ 47-এ যখন বাংলাদেশ পাকিস্তান ভারত থেকে আলাদা হয়ে গেছে, এরপর থেকে 65-তে পাকিস্তানের উপর যুদ্ধের নামে বিভিন্নভাবে ক্ষতি করা হয়েছে, 86-তে ক্ষতি করা হয়েছে, 99-তে ক্ষতি করা হয়েছে, 1 সালে ক্ষতি করা হয়েছে, 6 সালে ক্ষতি করা হয়েছে, 15 সালে ক্ষতি করা হয়েছে, 19 সালে ক্ষতি করা হয়েছে, 22 সালে ক্ষতি করা হয়েছে, সর্বশেষ 2025 সালের গত 23শে মে আবার আমাদের সেই মুসলমানদের উপরে নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। উদ্দেশ্য কি জানেন? কাশ্মীরের ভূমি উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ওই জম্বুর ভূমি উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে এই এশিয়ার মধ্যে মুসলমান যেন সর্বদাই মুসলমানদের বিরুদ্ধে যেন পশ্চিমা আমেরিকার সেই শান্তি রক্ষার নামক মানবতার ফেরিওয়ালারা যেন জানতে পারে, বুঝতে পারে মুসলমানরা হলো উচ্ছৃঙ্খল জাতি, মুসলমানরা হলো সন্ত্রাসী জাতি, মুসলমানরা হলো অশান্তি সৃষ্টিকারী জাতি। এইটা প্রমাণ করে দেওয়ার জন্য আমেরিকার একটি নাটের বোতল দক্ষিণ এশিয়ায় তারা বন্ধুত্বকে গভীরে নিয়ে গেছে। সেই দেশ হলো এই ভারত নামক ইন্ডিয়া। চিল্লা এখন, ঠিক না বেঠিক? এখন যখন দেখছে বাংলাদেশ, পাকিস্তান সহ মিয়ানমারের এক অংশ সহ মুসলমান যারা আছে, এদের অবস্থানটা হচ্ছে স্পষ্ট ভারতের বিরুদ্ধে। এখন ভারত চিন্তা করতেছে যে আমাদের তো মাথা ব্যথার কারণ এখন দেশ হিসাবে ছোট না বড় এগুলো না, আমাদের মাথা ব্যথার কারণ হলো মুসলমান। চিল্লা এখন, ঠিক না বেঠিক? কারণ কি? এর একটা কারণ আছে, অনেকেই হয়তো জানেন না, হাদিসটা শুনে যান। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে হিন্দুস্তানের মুসলমানদের মাধ্যমে যুদ্ধ শুরু হবে। কোন স্থানের? সবাই বলেন কোন স্থানের? আমরাও তো হিন্দুস্তানের অধিবাসী, 47-এর আগেও তো আমরাও হিন্দুস্তানি ছিলাম, ঠিক না বেঠিক? তো এই হিন্দুস্তানের বসবাসী থেকে মুসলমানদের সাথে অমুসলিমদের যুদ্ধ শুরু হবে। তখন ইমাম মাহদী আলাইহিস সালামের ডাইরেক্ট সশরীরে আগমন ঘটবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সশরীরে আগমন হয়ে মুসলমানদের সেই 40 জন, কেউ কেউ বলেছেন 40,000, তবে 40 জনের সেই সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদের যেই কালিমার পতাকা পথ করে ওড়াতে থাকবে, সেই কালিমার প্রথম পতাকা উঠবে এই ফিলিস্তিনের জেরুজালেমে। এই ফিলিস্তিনের আমাদের সেই ইতিহাস ঐতিহ্যে ভরা আমাদের সেই মসজিদে আকসায়। বলেন আল্লাহু আকবার। শুরু হলো কোথায়? হিন্দুস্তানে। আর পতাকা প্রথম উঠবে কোথায়? ফিলিস্তিনে। আল্লাহু আকবার বলেন। এটা মুসলমান হেঁটে 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 যাবে না। এই 40 জনের বাহিনী মুসলমান এরকম বিছা লাগিয়ে মুনাফিকদের মতো, দেখেন নাই আলাউদ্দিন জিহাদি
ওর সাথে আর দুই সুন্নি নামক এই দুই টঙ্গী, এরা তিনজন কি করছে ইতিমধ্যে ফিলিস্তিনে মসজিদে আকসার সামনে গিয়ে ভিডিও বার্তা দিয়েছে। না, বাংলাদেশের মিডিয়াতে ভুল দেখানো হয়, আমরা এখানে এসে ফিলিস্তিনে নামাজ আদায় করছি, আমাদেরকে ইসরায়েলরা কেউ কোনো কিছু কয় নাই। যখন গাজায় রমজানের মতো মাসে আক্রমণ করে সারা গাজাকে যারা একটি বালুময় পাহাড়ে পরিণত করেছে, সমস্ত স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছে, রমজানুল মোবারকে 800 মুসলমানকে ঘুমের মধ্যে আক্রমণ করে হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, সেই সময় এই মুনাফিকগুলো ফিলিস্তিনে মসজিদে আকসার সামনে গিয়ে সারা পৃথিবীকে মুসলমান এই সংবাদ দেয় ইসরায়েলের বর্বরতা। এগুলো বাংলাদেশের মিডিয়ায় ভুয়া। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করছেন যে এরকম বুয়া মুনাফিকের মতো 40 জন বাংলাদেশ থেকে অথবা ভারত থেকে ভিসা লাগিয়ে ফিলিস্তিনে যায় নামাজ পড়বে আর তাদের হাতে একটা পতাকা থাকবে, ওইটা তারা ফিলিস্তিনের মসজিদে আকসায় উড়াই দেবে, এরকম মনে করছেন? মনে রাখবেন বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো এইরকম, মুসলমান সেই 40 জনের বাহিনীর সাথে আরো ইমানদার যুক্ত হতে 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 আর অমুসলিমদের সাথে সরাসরি ময়দানে যুদ্ধ করতে করতে এত লাশ পড়বে, পারস্যের রোম থেকে ফিলিস্তিন পর্যন্ত, হিন্দুস্তান থেকে ফিলিস্তিন পর্যন্ত এমন কোনো রাস্তাঘাট, এমন কোনো ভূমি বাকি থাকবে না যেইখানে মুসলমান এবং অমুসলমানদের যুদ্ধ করা সেই লাশের স্তূপ বাকি না থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, আত-তায়রু ফি তিরাতান, এমন একটা পাখির আগমন ঘটবে না যেই পাখি তার শক্তি নিয়ে উড়ন্ত লাশ অতিক্রম করে বেঁচে যাবে, বরঞ্চ এই লাশের স্তূপের ওপর উঠতে 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 দুর্গন্ধ একটা পাখি প্রতিমধ্যেই মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। কিসের মাধ্যমে? যুদ্ধের মাধ্যমে। ডক্টর ইউনূস সাহেব বলছেন, আমি যুদ্ধ বিশ্বাসী মানুষ নই। কি বলছেন? আমি যুদ্ধে বিশ্বস্ত মানুষ নই। কথাটা বলার আগে আপনার চিন্তা করা উচিত ছিল, আপনি যুদ্ধে বিশ্বাসী মানুষ নন, কিন্তু বাংলাদেশের মানুষ আপনারে ক্ষমতায় বসাইছে যুদ্ধ কইরা। চিল্লা কর ঠিক না বেটি? যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে কি খালি বিমান হামলা, রকেট হামলা? কথা বলেন, যুদ্ধ মানে কি খালি এরকম বড় বড় অস্ত্রের পরিচালনা করা? আরে ভাই, সবচেয়ে বড় বিজয় মুসলমান বদরের বিজয় লাভ করছে। সেখানে কি পারমাণবিক অস্ত্র ছিল? AK-47 ছিল প্রত্যেকের হাতে? এরকম কিছু ছিল? রাইফেল ছিল? ক্ষেপণাস্ত্র ছিল? কিছুই ছিল না। ছিল কিছু ডাল, কিছু তরবারি, যেগুলো জীর্ণ শীর্ণ পোশাক পরা সাধারণ মুসলমান। আল্লাহু আকবার। কিন্তু তারা গ্রহণ করেছে, তারা অর্জন করেছে ঐতিহাসিক বিজয়, যেই বিজয়ের কারণে আজও মুসলমান ইতিহাস তাদের কাছে মুখস্থ। 850 বছর মুসলমান খেলাফতের রাষ্ট্র কায়েম করেছিল। আল্লাহু আকবার বলেন। অনেক কষ্ট করে কথা বলতেছে আমার ভাইয়েরা, আমাদের প্রস্তুতি থাকতে হবে। আমরা কোনো দেশ পরিচিতির আগে দেশের মায়া তো আমাদের থাকবেই। বাংলাদেশ, সবচাইতে বাংলাদেশ শব্দের সাথে জড়ানো আছে বাংলা ভাষা, আছে না নাই? ভাষার জন্য জীবন দিয়েছে পৃথিবীর ইতিহাসে বিরল, যেটা আমাদের এই বাংলাদেশের দামাল কামাল সন্তানেরা 1952 সালে দিয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু যারা এখন দেশ চেটে পেটে খায়, এদের বংশের কেউ জীবন দেয় নাই। দিয়েছে আপনার আমার মতো প্রত্যেক জামানায় জীবন দেয় সাধারণ মানুষগুলো, জীবন দেয় মেধাবী মানুষগুলো, দেশপ্রেমিক মানুষগুলো, আর দেশের নেতৃত্ব দেয় দেশের সবচেয়ে বড় শত্রুগুলো। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য পিছনের ইতিহাস নতুন করে সংস্করণ হয়ে নতুন হোক, এটা আমাদের দাবি। কিন্তু আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সাথে বলতে চাই, এই প্রতিজ্ঞায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই। দেশ হিসাবে বাংলাদেশ রক্ষা করার জন্য আমাদের যা কিছু করার দরকার আমরা করব। কি বলেন? কথা বলেন, করব কি করব না? করিডোরের নামে যদি কেউ আরাকানকে করিডোর বেছে নেয়, আর যদি সেই আমেরিকান প্রভু খোদাদেরকে যদি কেউ এশিয়ার মধ্যে বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান, এই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে কন্ট্রোল করার জন্য করিডোরের নামে যদি কেউ সুযোগ দেয়, আমরা এই করিডোর হতে দেব না। ঠিক না ভাই? ঠিক। এইটা যেমন সত্য, দেশ রক্ষার জন্য আমরা যেমন একাত্মবাদ, মুসলমানদের ইসলাম রক্ষা করার জন্য সারা পৃথিবীর মধ্যে যদি কোনো মুসলিম জনপদের উপর যদি কোনো অমুসলিমরা যদি আক্রমণ করে, হামলা করে,
ভূমি রক্ষার জন্য হোক, আর যারা মানুষকে খুন আর গুমের যদি শাসন কায়েম করার জন্য চেষ্টা করে, যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান জীবিত আছি, আমাদের যতক্ষণ পর্যন্ত জবানের মধ্যে কণ্ঠের মধ্যে শক্তি আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ময়দানে যাওয়ার শক্তি আছে, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন রক্ষার জন্য আমরা সকলেই যখন যেখানে হোক আমরা আমাদের ভূমিকা রাখবো। কে কে আছেন আল্লাহকে দেখেন, আল্লাহু আকবার। মুসলমান আমরা ইসলাম রক্ষা করার জন্য একাত্মতা পোষণ করছি। ইসলামের শত্রুদের সাথে মুসলমানদের কোনো আপোষ নাই, ঠিক না ঠিক? সেটা তারা পাকিস্তানের উপর হামলা করলো কিনা, মুসলমানদের উপর বন্যা দিয়ে মুসলমানকে বিপদে ফেললো কিনা, এরকমভাবে ইতিমধ্যে খবর এসে গেছে অলরেডি ভারতের কিছু জনসাধারণ, প্রায় তাদের সংখ্যা 80 থেকে 100 জন, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে আশ্রয় নেওয়ার জন্য প্রবেশ করতেছে। তারা যুদ্ধ চায় না, কিন্তু আমরা আমাদের এই সার্বভৌমত্ব রক্ষার জন্য যেমন প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের মুসলিম ধর্ম রক্ষার জন্য আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যদি থাকি, আল্লাহ তাআলার ঘোষণা আমাদের ব্যাপারে রয়েছে এটাই, তোমরা যদি শেষ পর্যন্ত আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে যদি সাহায্য করো, তবে তোমাদের উপর আল্লাহর সাহায্য খুব নিকটে। আল্লাহু আকবার। কিছু মানুষের জীবন যাবে, তারা শহীদ হবে, কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু পরিশেষে জনগোষ্ঠী জাতি হিসাবে মুসলমানদেরকে বিজয়ের কালিমা আল্লাহ তাআলা, কালিমার পতাকাকে আল্লাহ উড্ডীন করে দেবেন। সেই দিনটা আমাদের জীবদ্দশায় আসুক। শহীদি মৃত্যু আমরা সকলেই চাই, ঠিক কিনা? শহীদি মৃত্যু সকলেই চাইবেন। আল্লাহ রাসূল বলেছেন যে শহীদি মৃত্যু চায় না, সেজন্য মুনাফিকের মৃত্যু গ্রহণ করে। নাউজুবিল্লাহ। অন্তরের মধ্যে শহীদি তামান্না থাকা চাই, প্রয়োজনে ইসলামের জন্য জীবন দিব, এটাই তো শহীদের তামান্না, ঠিক না ভাই? ঠিক। এই যে আমরা আজকে নিয়ত করলাম, প্রয়োজনে ইসলামের জন্য দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে, এক ফোঁটা রক্তের সঞ্চারণ যতক্ষণ পর্যন্ত আছে, ইসলামের জন্য আমরা আছি, ঠিক না ভাই? ঠিক। এটাই তো আল্লাহর সাথে প্রতিজ্ঞা দেওয়া। আর এই ওয়াদা অনুযায়ী যদি আমরা ময়দানে নামি, তাহলে আল্লাহর ওয়াদাটা আপনাদেরকে শোনায় দেই। আল্লাহ তাআলাও সেই ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, সেই ঈমানদারদের সাথে আল্লাহ ওয়াদা দিতেছেন এই দুনিয়ার শাসন ক্ষমতা, শাসনভার, পৃথিবী পরিচালনার দায়িত্ব আল্লাহ সেই মুসলমানদেরকেই দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা ইসলাম বিদ্বেষী প্রকাশ্য গোপনে সকল ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়া মামাতি ওয়াদ দাজ্জাল। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জীবনের ফিতনা থেকে, মরণের ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচান, বলেন আমিন। এই দোয়া সকলেই করবেন, বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়া মামাতি ওয়াদ দাজ্জাল। অন্তত এই তিনটা থেকে সাথে যুক্ত করতে পারেন অন্নিসা, নারীদের ফিতনা ও ভয়ঙ্কর ফিতনা, সাথে এটাও যুক্ত করতে পারেন। বেশি বেশি আল্লাহর কাছে পানা চান, এছাড়া আর আমাদের সামনে সুযোগ নাই। কারণ যেইভাবে সমস্ত অমুসলিম শক্তি যেইভাবে আমাদের উপরে নজর দিয়েছে, মুসলমানদেরকে নজর দিয়েছে, এক এক মুসলমান দেশে এক এক সময় হামলার নামে বিভিন্নভাবে তারা সুযোগ করে নিতেছে, বিশ্বাস করেন ভাই, ওই 40-এর জামাত খুব কাছে আসার সময় হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।